আজকের দুনিয়ায় টাকাই হলো সবচেয়ে বড় শক্তি, কিন্তু একটা সত্যি কথা হলো ধনী হওয়ার আসল রহস্য খুব কম মানুষই জানে। তুমি নিশ্চয়ই দেখেছো, ধনী মানুষদের একটা কমন অভ্যেস থাকে। ওরা চুপচাপ টাকা জমায়, চুপচাপ সিস্টেম বানায় আর চুপচাপ ইনভেস্ট করে। ওরা দেখায় না, আওয়াজও করে না। আর গরিব মানুষ কি করে? টাকা পেলেই প্রথম কাজ দেখানো। ব্র্যান্ডেড জুতো, দামি ফোন, নতুন গাড়ি, স্ট্যাটাস, তারপর মাসের শেষে আবার শূন্য। এ যেন এক ধরনের নেশা, দেখানো, প্রমাণ করা, নিজেকে বড় দেখানোর। কিন্তু সত্যিটা খুব সহজ। যে মানুষ টাকা দেখায় সে মানসিকভাবে এখনো গরিব, কারণ সে চায় মানুষ তাকে চিনুক, তার জিনিসপত্র দেখে তাকে মূল্য দিক। কিন্তু কঠিন সত্যি হলো, যে মানুষ টাকাকে দেখায় সে সাধারণত টাকা ধরে রাখতে পারে না। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরা, ওয়ারেন বাফেট, রতন টাটা, নারায়ণ মূর্তি, সবাই একই কথা বলেন, টাকাকে যতদিন পর্যন্ত লুকিয়ে রাখতে পারবে ততদিন পর্যন্তই সেটা তোমার। কারণ ধনী হওয়া যায় শো অফ দিয়ে নয়, সিস্টেম দিয়ে। মনে রাখবে, টাকা লুকালে টাকা বাড়ে, আর টাকা দেখালে টাকা কমে যায়। এই ভিডিওতে তুমি জানবে ধনী হতে হলে কেন টাকাকে লুকিয়ে রাখা জরুরি, আর পরবর্তী 6 মাস টাকাকে না দেখালে কিভাবে তোমার টাকা যেমন বাড়বে তেমনি তোমার মানসিকতাও ধনীদের মতো হয়ে যাবে। টাকাকে দেখিয়ে বেড়ানোর মানে কি? অনেকে ভাবে টাকা দেখানো মানেই পাওয়ার। আসলে না, টাকা দেখানো মানে তুমি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারছো না, টাকাই তোমাকে চালাচ্ছে। যখন তুমি শুধু দেখানোর জন্য কিছু কিনছো, তখন তুমি তোমার প্রয়োজন নয়, অন্যের অনুমোদনের জন্য টাকা খরচ করছো। এটাই গরিব মানুষের সবচেয়ে বড় ভুল। সে ভাবে মানুষ আমাকে ধনী ভাববে, কিন্তু বাস্তবটা পুরো উল্টো। যে মানুষ অন্যদেরকে দেখাতে ব্যস্ত সে কখনো সত্যিকারের ধনী হতে পারে না। তাহলে টাকা লুকিয়ে রাখার আসল মানে কি? অনেকেই ভাবে কেউ যেন আমার উপার্জন না জানে, সেটাই হলো টাকা লুকিয়ে রাখা। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এর গভীর মানে হলো টাকাকে সেই জায়গায় রাখা যেখানে সেটা তোমার জন্য কাজ করবে। ধনী মানুষরা টাকা লুকায় অ্যাসেটে, ইনভেস্টমেন্টে, প্রপার্টিতে, শেয়ারে, ব্যবসায়। এই জায়গাগুলোতে টাকা দেখা যায় না, কিন্তু টাকা 24 ঘন্টা কাজের মধ্যে থাকে। অনেকে ভাবে টাকা লুকানো মানে টাকা সেভ করা। না, শুধু সেভ করলে টাকা বাড়ে না, টাকা বাড়ে ইনভেস্ট করলে। আলমারিতে রেখে দিলে বাড়বে না, ব্যাংকে রেখে দিলেও বাড়বে না। ধনী হওয়ার 4 ধাপ: সেভ, ইনভেস্ট, গ্রো, কম্পাউন্ড। যে টাকাকে ইনভেস্ট করা হয়নি সেই টাকাকে লুকানো বলা যায় না, সেটা শুধু স্থির হয়ে থাকা কাগজের স্তূপ। টাকা লুকিয়ে রাখার 5টি শক্তিশালী নিয়ম। রুল 1, তোমার আয় যতই বাড়ুক জীবনধারা একই রাখো। ধনী মানুষদের প্রথম অভ্যেস ইনকাম বাড়লেও খরচ বাড়ায় না, কারণ তারা জানে ইনকাম বাড়া মানে লাক্সারি কেনা নয়, ইনকাম বাড়া মানে ইনভেস্টমেন্ট বাড়ানো। তুমি 20,000 টাকা আয় থেকে 50,000-এ উন্নতি করো, আর সেই সঙ্গে খরচও 20,000 থেকে 50,000-এ উঠিয়ে ফেলো, তাহলে আসলে তোমার জীবনে কোনো পরিবর্তন হলো না। ধনী মানুষরা কয়েক বছর কন্ট্রোল করে যাতে ভবিষ্যতে 10 বছর আরামে থাকতে পারে। 2-3 বছর লাইফস্টাইল সেম থাকলে পরবর্তী 20 বছর টাকা তোমার হয়ে কাজ করবে। রুল 2, তোমার রোজগারের কথা কাউকে বলবে না। মানুষকে তোমার টাকার কথা জানানোর দরকার নেই, কারণ এই সমাজে তুমি কম আয় করলে হাসবে, তুমি বেশি আয় করলে হিংসে করবে, তুমি মাঝারি আয় করলে বিচার করবে। তাই সেরা উপায় চুপচাপ থাকা। 6 মাস কাউকে রোজগারের কথা বলার দরকার নেই। কেউ জিজ্ঞাসা করলে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ সবাই তোমার ভালো চায় না। অনেকেই তোমার গ্রোথ দেখে বিরক্ত হয়, অনেকেই ভুল পরামর্শ দেবে, অনেকেই তোমাকে খরচে ঠেনে দেয়। যত কম মানুষ তোমার ইনকাম সম্পর্কে জানবে তোমার জীবন তত শান্ত হবে। রুল 3, তোমার ইনভেস্টমেন্টকে সবার থেকে লুকিয়ে রাখো। সবচেয়ে বড় ভুল ইনভেস্টমেন্টের কথা সবাইকে বলা, কারণ মানুষ যা বোঝে না তার সম্পর্কে তারা ভয় দেখাবে, নেতিবাচকতা ছড়াবে, ভুল পরামর্শ দেবে, তোমাকে থামিয়ে দেবে। তুমি শেয়ার মার্কেট, প্রপার্টি, অনলাইন অ্যাসেট, ব্যবসা যাই করো না কেন সবার সাথে শেয়ার করার দরকার নেই। ধনী মানুষরা তাদের ইনভেস্টমেন্টের কথা কেবল হিসেবের খাতায় লিখে রাখে, মানুষকে বলার প্রয়োজন মনে করে না, কারণ তারা জানে টাকা নীরবে যেখানে কাজ করে সেই জায়গাটাই ভবিষ্যতের মেশিন। তোমার ইনভেস্টমেন্ট অন্য কাউকে বুঝতে দিও না, কারণ সেটা তোমার ভিশন, তোমার ভবিষ্যৎ। নাম্বার 4, লাক্সারি পরে কেন, সিকিউরিটি আগে। দামি জিনিস কেনা সাময়িক আনন্দ দেয়, কিন্তু সিকিউরিটি জীবন বাঁচায়। তাই তোমার আয় যতই হোক, যদি তোমার কাছে 3 থেকে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড না থাকে, মেডিকেল সিকিউরিটি না থাকে, ইনকাম না আসলেও বাঁচার ব্যবস্থা না থাকে, তাহলে তুমি এখনো ঝুঁকির মধ্যে রয়েছো। সুতরাং ইমার্জেন্সি ফান্ড, সেভিংস, নিয়মিত ইনভেস্টমেন্ট, 2-3টে ইনকাম সোর্স, যতদিন পর্যন্ত এই 4টে জিনিস সেট না হবে ততদিন দামি ফোন, দামি জুতো, লাক্সারি ভ্রমণ সবকিছুই অপচয়। কারণ লাক্সারি তোমাকে সুখ দেবে কয়েকদিন, কিন্তু সিকিউরিটি তোমাকে বাঁচাবে পুরো জীবন।
নাম্বার 5, টাকা দেখা যাবে না কিন্তু টাকা কাজ করবে। তুমি যদি টাকার মালিক হতে চাও, টাকাকে তোমার হয়ে কাজ করতে হবে। টাকা দুভাবে থাকতে পারে। 1, পকেটে থাকলে খরচ হবে। 2, সিস্টেমে থাকলে বাড়বে। সিস্টেম মানে হলো শেয়ার, মিউচুয়াল ফান্ড, অনলাইন অ্যাসেট, রেন্টাল প্রপার্টি, ব্যবসা, ডিজিটাল প্রোডাক্ট, কন্টেন্ট, ইকুইটি, সাইড ইনকাম। এগুলো এমন জায়গা যেখানে টাকা দেখা যায় না কিন্তু প্রতিদিন ছায়ার মতো তোমার হয়ে কাজ করে। যে টাকা তোমার জন্য ঘুমানোর সময়ও কাজ করে, সেই টাকাই সত্যিকারের সেভিংস। বন্ধুরা, যে মানুষ টাকা দেখায় সে অন্যদের ইমপ্রেশন নিয়ে ব্যস্ত, কিন্তু যে মানুষ টাকা লুকায় সে নিজের ফিউচারের উপরে কাজ করে। এদের মধ্যে পার্থক্য হলো একজন চাপ নিয়ে বাঁচে আর একজন শান্তিতে বাঁচে। যে মানুষ টাকা লুকায় তার আত্মবিশ্বাস বাড়ে, স্বাধীনতা বাড়ে, আর যে মানুষ টাকা দেখায় সে সব সময় দুশ্চিন্তায় বাঁচে। মানুষ কি ভাববে, সবাই কি দেখছে, আমি কি পিছিয়ে পড়ছি? টাকা লুকিয়ে রাখার প্রথম লাভ মেন্টাল পিস, দ্বিতীয় লাভ ফিনান্সিয়াল গ্রোথ, তৃতীয় লাভ ধনী মানসিকতা তৈরি হওয়া। এই একটা কথাই মনে রাখবে, টাকার আওয়াজ করলে মানুষ তালি দেয় কিন্তু টাকা কাজ করলে ব্যাংক ভরে। ধনী হওয়ার আসল শুরু তুমি যেদিন টাকাকে দেখানো বন্ধ করবে এবং টাকাকে নিজের জন্য কাজ করাবে। যেদিন থেকে তুমি টাকাকে লুকাতে শিখবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে।